জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সরকারি আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, এই চ্যানেলে শুধুমাত্র সরকারি নিয়োগগুলোই আপলোড করা হয়ে থাকে। তাই আপনার পছন্দের তালিকায় যদি থাকে সরকারি বিজ্ঞপ্তি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। তো পেজটি দেখতে পাচ্ছেন মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর। এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন dyd.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং সেই সাথে সার্কুলারটি প্রকাশিত তারিখ হচ্ছে 29 অক্টোবর 2024। এবং এই সার্কুলারটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো, অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান, যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত শাসন যদি আপনি পেতে চান, বিকজ শুধু আবেদন করলেই হবে না, আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন। আপনি যদি এক্সামে ভালো করতে চান, আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন চূড়ান্ত শাসন। অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এখন আমি ক্যাটাগরিগুলো তুলে ধরবো। 8 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার। এই সার্কুলার সবচেয়ে বড় আকর্ষণ, ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে সর্বমোট পদ সংখ্যা 58টি লোক নেওয়া হচ্ছে। গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। এবার আসি কোয়ালিফিকেশনের বিষয়টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তার মানে আপনি যদি বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ করেন, এখানে যে পদটি রয়েছে 8 নম্বর পদ ক্যাশিয়ার, 58 জন লোক নেওয়া হচ্ছে, অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ 5 নাম্বার ক্যাটাগরি। এখানে প্রদর্শকে দেখতে পাচ্ছেন 19 জন লোক নেওয়া হচ্ছে। এখানে গ্রেড 15 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। এবার আসছে আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন, সার্কুলারটিতে মানে এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যাই 6 নম্বর পদটিতে গাড়ি চালক। এখানে সর্বমোট পদ সংখ্যা 23 জন লোক নেওয়া হচ্ছে। গ্রেড 15-16 অনুযায়ী দেওয়া হচ্ছে। এখানে আপনি যদি 8ম শ্রেণী পাশ করেন, অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আরেকটি পদ দেখতে পাচ্ছেন 3 নাম্বার জুনিয়র প্রশিক্ষক পোশাক। এখানে সর্বমোট পদ সংখ্যা 8টি। গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো। এই সার্কুলারটিতে আবেদন করতে হলে কত বয়সের মধ্যে হতে হবে, এখানে আপনি বয়সের হিসাবটি করবেন 2/12/2024 অনুযায়ী। আপনার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয়, অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই সার্কুলারটিতে সর্বমোট 120 জন নেওয়া হবে সকল জেলা থেকে। তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এবং সেই সাথে অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় এখানে 3/11/2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 2/12/2024 বিকাল 5 ঘটিকা। এখানে যে সময় দেখতে পাচ্ছেন, এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে। এবং আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে। এখানে 1 থেকে 8 নং পদে যদি অ্যাপ্লাই করেন, লাগবে 223 টাকা এবং সেই সাথে 9 নং পদে যদি অ্যাপ্লাই করেন, লাগবে 100 টাকা। এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এখানে কীভাবে SMS করে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু রয়েছে। এই হচ্ছে যুব উন্নয়নের সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।